যেমন বিএনপি বলছে 1 কোটি লোকের কর্মসংস্থান ব্যবস্থা করবে, কিভাবে করবে? আওয়ামী লীগ বলেছিল 10 টাকা সেরে চাল খাওয়াবে, তো 10 টাকা সেরে চাল খাওয়ালে এর ইম্প্যাক্ট কৃষকের উপর যেটা পড়বে এটা সে বলে নাই কেন? এটাও বলতে হবে। আপনার দলে কি সেই চর্চাটা আছে, গণতান্ত্রিক চর্চা? হ্যাঁ, আমাদের দলটা তো প্রথম আমরা আমাদের কাউন্সিল করেছি এবারের পরিবর্তনের পরে, এবং আমাদের একটা পদক্ষেপই আছে, আমরা শ্যাডো ক্যাবিনেট যে প্রপোজালটা আছে, আমাদের একটা শ্যাডো টিমও আছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, এগুলোকে আমরা হাইলাইট করব। ইলেকশনে আমরা এটাকে সামনে আনবো, ইলেকশনে আমরা এই বিতর্কটা সামনে আনবো যে বিএনপিকে বলতে হবে যে বিএনপি ক্ষমতায় গেলে হেলথ সেক্টরে কী হবে, জামাতকে বলতে হবে, আমরাও আমাদেরটা বলবো, এবং এটাকে আমরা বিতর্কের সূত্র বানাবো। এই রাজাকার, এই চাঁদাবাজ, এইটাকে আমরা মনে করি এগুলো কোনো ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রপোজিশন না। ফান্ডামেন্টাল প্রপোজিশন হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, সলিউশনটা কীভাবে দিবে, একটা আন্দাজে সলিউশন দিলে হবে না। যেমন বিএনপি বলছে 1 কোটি লোকের কর্মসংস্থান ব্যবস্থা করবে, কিভাবে করবে? আওয়ামী লীগ বলেছিল 10 টাকা সেরে চাল খাওয়াবে, তো 10 টাকা সেরে চাল খাওয়ালে এর ইম্প্যাক্ট কৃষকের উপর যেটা পড়বে এটা সে বলে নাই কেন? এটাও বলতে হবে। অর্থাৎ পিপলের আন্ডারস্টুড জায়গায়, পিপলকে আপনি ধোকা দেওয়ার জন্য না, ঘরে ঘরে চাকরি দিব। তো ঘরে ঘরে চাকরি দিব হোয়াট মিনস, কতজনকে চাকরি দিবেন, কেন দিবেন, কি চাকরি দিবেন, থাকতে হবে না। তো এবি পার্টির আমরা পারবো কিনা জানি না, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে এটা যে আমরা পিপলকে ওই জায়গায় কনভার্ট করে ফেলবো। তরুণদের কাছে কেউ যাতে যাই বলে যে নৌকা মার্কায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, না, এই প্রপোজিশনে ভোট দেন, মার্কায় না ভোট দেন। হচ্ছে হেলথ সিস্টেম এরকম হবে, এটাতে ভোট দেন, এডুকেশন সিস্টেম এই জায়গায় সলিউশন যাবে, এটাতে ভোট দেন। এই জায়গায় আমরা পলিটিক্সটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।